আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার ভাইরা। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি বৈশাখী মেলা ঘুরতে। শুভ নববর্ষ বাংলা 1432। যে জায়গাটিতে এখন আমরা রয়েছি সেটি হচ্ছে আমাদের কুমারখালী থানার অন্তর্গত ভালুকা পূর্বাশা নামক স্থানে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই মেলার যে মধ্যমণি অর্থাৎ প্রধান অতিথি ছিলেন, তিনি একজন বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ। কুষ্টিয়া ৪ আসন কুমারখালী খোকসার সম্ভাব্য এমপি পদপ্রার্থী আমের শীষের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন তার জনপ্রিয়তা এবং এলাকার কাছে সে কতটা সম্মানিত এবং তার গুরুত্ব কতটুকু। আমরা সচরাচর জেনে থাকি জনগণই একমাত্র ক্ষমতা রক্ষাকারী। সেই জনগণ যার দিকে আঙুল তোলে তাকে টিকে থাকা আসলেই অনেক কষ্টকর হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে মানুষটি, যে মানুষের কাছে তার কতটা ভালোবাসা রয়েছে, মানুষ তাকে কতটা ভালোবাসে, এই এলাকার মানুষ তাকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করে, আজকের এই অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়েই আমরা সেটি উপলব্ধি করতে পেরেছি। দেখুন জনগণ তাকে কতটা ভালোবাসা দিয়ে ধরে রেখেছেন, তাদের অন্তরের মণিকোঠায় স্থান করে দিয়েছেন। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তি না, আমার কাছে মনে হয়েছে যে তিনি একজন এই এলাকার অভিভাবক, যাকে দিয়ে এলাকার উন্নতি, সমাজের সমৃদ্ধি সম্ভব। সেটি মনে করে এই এলাকার মানুষ তাকে সংবর্ধনা দিয়ে ভরে তুলেছেন। আজকের এই পূর্বাশা ভালুকা কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে তাকে নির্বাচন করেছেন। আসলে তিনি আমাদের কাছে অত্যন্ত ভালোবাসার মানুষ। তাকে এই এলাকাবাসী কতটা ভালোবাসা দিয়েছেন সেটি হয়তো বলতে পারবো না, কিন্তু তার উপস্থিতি প্রমাণ করে যে তিনি এই এলাকার মানুষের জন্যে কতটুকু ভালোবাসার ব্যক্তি। আমরা দেখতে পাচ্ছি ওনাকে এলাকার মানুষ কিভাবে গ্রহণ করে নিচ্ছেন। তার সাথে উপস্থিত রয়েছেন আমাদের কুমারখালী থানার পান্টি 10 নং ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ। তিনি দীর্ঘদিন যাবৎ এই পান্টি ইউনিয়নের অভিভাবকের দায়িত্ব পালন করে আসছেন। তার কথা বলে শেষ করা যাবে না। তার কৃতিত্ব এই ইউনিয়নের মানুষ কখনোই ভুলতে পারবে না। এই ইউনিয়নের জনগণ তাকে কতটা ভালোবাসে সেটি বারবার ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। এখন আমাদের মধ্যমণিকে অর্থাৎ জনাব মোহাম্মদ শেখ সাদি সাহেবকে আমাদেরই এলাকার কৃতি সন্তানেরা বরণ করে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তাকে এই এলাকার মানুষ গ্রহণ করেছেন, এই এলাকা তাকে কতটুকু চাই। বিগত দিনগুলোতে যা হয়েছে সেগুলোকে আমরা পিছনে ফেলে সামনের দিনগুলো যাতে সুন্দর ও সম্ভাবনাময় হয়ে ওঠে সেই দিকেই লক্ষ্য রেখে আমরা এগোবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান শেখ সাদি সাহেবকে বরণ করে নিলেন এবং কেক প্রদান করলেন। আমাদের অনুষ্ঠানের আয়োজনের সাথে যারা জড়িত রয়েছেন তারা একে একে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে
বরণ করে নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কে আপনারা দেখতে পাচ্ছেন নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। অনুষ্ঠানের মধ্যমণি আপনারা ভালো আছেন? বক্তব্য প্রদান করছেন। দেখেই মনে হচ্ছে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কুমারখালী উপজেলা পান্টি ইউনিয়নের অন্তর্গত ভালুকা পূর্বাশা আজকের এই মেলা পহেলা বৈশাখ গেছে গতদিন, আজকে দ্বিতীয় দিন, আগামীকালকেও তৃতীয় দিন, 3 দিন ব্যাপী এই মেলার আয়োজক কমিটির সভাপতি এখানে উপস্থিত আছেন কুমারখালী উপজেলার বিএনপির সম্মানিত সদস্য সচিব লুৎফর রহমান, উপস্থিত আছেন কুমারখালী পৌরসভার সম্মানিত আহ্বায়ক হাজী মনোয়ার হোসেন, শুধু কুমারখালী না, পান্টি না, খুলনা বিভাগের একমাত্র চেয়ারম্যান জনাব হাবিজুল চেয়ারম্যান, এখানে উপস্থিত আছেন। কুষ্টিয়া বাংলাদেশের মধ্যে একটি অন্যতম। যে কোনো দেশ, যে কোনো সমাজ, যে কোনো জাতি মান, উন্নয়ন, সম্মান বহন করে সেই এলাকার বিশেষ বিশেষ ব্যক্তির কর্ম এবং অবদানের উপরে। এই কুমারখালীতে জন্ম নিয়েছে নোবেল খ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই কুমারখালীতেই জন্ম নিয়েছে লালন শাহ, মীর মোশাররফ হোসেন, বাঘা যতীন, টাঙ্গাল হরিনাথ সহ অনেক বিখ্যাত। প্রত্যেকটা সেক্টরে কুষ্টিয়ার মানুষ বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্টের মানুষ থেকে একটু ভিন্ন। আজকে এই মেলায় এসে একটি জিনিস খুব ভালো লাগছে, এইরকম মেলা বাংলাদেশে খুব কম হচ্ছে। বিগত বছরগুলিতে মানুষের মধ্যে সুখ ছিল না, শান্তি ছিল না, শুধু ছিল লুণ্ঠন, শুধু ছিল ডাকাতি আর লুটপাটের কারখানা। আজকে মানুষের